দর্শক, আজ বুধবার চাঁদপুরে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে সারা দেশের ন্যায় আজকে চাঁদপুরও কোটা সংস্কারের দাবিতে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে কিন্তু দীর্ঘক্ষণ সড়ক অবরোধ ছিল। এছাড়া চাঁদপুরের মতলবে এক রাতে যে রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এলাকাবাসী বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে। প্রথমে আমি জানাচ্ছি আজকে যে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে কোটা আন্দোলন যে সংস্কারের জন্য যে দাবি আদায় করে আসছেন সেই এখানে মিলিত হয়েছেন শিক্ষার্থীরা। যে হাজীগঞ্জ বাজারের শুরুতেই তারা হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে কিন্তু তারা যখন বিশ্ব রোডের এলাকায় আসলেন তখন কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু মাইকিং করে তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য নির্দেশনা করা হয় এবং যানজট সৃষ্টি যেন না করে সেই লক্ষ্যে মাইকিং করা হয়। তার কিছুক্ষণ পরেই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। আন্দোলনকারীরা এবং ছাত্রলীগ দুই পক্ষেরই ধাওয়া পাল্টা দেওয়া, সেখানে 3 ঘন্টা পর্যন্ত যে যান চলাচল বন্ধ ছিল। চাঁদপুর কুমিল্লা মহাসড়কের সেখানে কয়েকশো গাড়ি এবং সেখানে যে যাত্রীরা রয়েছেন তারা দুর্ভোগে পড়েছেন। সেখানে কিন্তু যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসিল এবং অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে এবং হাজীগঞ্জ থানা উপজেলা ইনচার্জ তারা কিন্তু সমন্বয় করে তারা কোটা সংস্কারের যে আন্দোলন করে যে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন তাদেরকে বুঝিয়ে সরিয়ে তাদেরকে কিন্তু সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশনা দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রলীগও সেখানে কাজ করতে আমরা দেখেছি। এদিকে কিন্তু শিক্ষার্থীরা অনড় থেকে কিন্তু সেখানে আমরা দেখেছি প্রায় 3 ঘন্টা পর্যন্ত হাজীগঞ্জ বাজার অবস্থান নিচ্ছে। এই সময় কিন্তু হাজীগঞ্জ বাজারে আপনারা জানেন জেলার সবচেয়ে বড় ব্যবসা বাণিজ্যের বাজার, সেখানে ব্যবসায়ীরা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। তবে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়। এছাড়া চাঁদপুরের যে শাহরাস্তি উপজেলা সেখানে কিন্তু আজকে দোয়াভাঙ্গা এলাকায় যে বিক্ষোভ করেছে এবং সড়ক অবরোধ করেছে সংস্কার যে যারা কোটা সংস্কারের দাবি করেছিল যে শিক্ষার্থীরা তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সেখানে পুলিশ প্রশাসন এসে কিন্তু এবং স্থানীয় যে উপজেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসন এসে সেখানে সেই অবরোধ তুলে নেয় এবং শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করে তারা সেখান থেকে সরিয়ে যায়। আমরা দুপুর যখন গড়িয়ে আসে তখন কিন্তু আমরা দেখতে পেলাম চাঁদপুরের শহরে যে কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করেছিলেন তারা শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করেছেন এবং চাঁদপুরের বাস স্ট্যান্ডে তারা আন্দোলন করেছেন। ওই সময় কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় সহ পুলিশের ফোর্স সেখানে উপস্থিত ছিলেন এবং তারা সেখানে গায়বানা জানাজার নামাজ আদায় করেছেন। যে তাদের যে নৈরাজ্যের প্রতিবাদে যে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে তারা সেখানে প্রতিবাদ সমাবেশ এবং মিছিল করতে আমরা দেখেছি। তবে আজকে আমরা ভিন্নতা দেখেছি যে চাঁদপুর শহরে চাঁদপুরের কালীবাড়ি এলাকার ছাত্রলীগ তাদের বিক্ষোভ মিছিল করেছেন এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু তারা আসরের পর গায়বানা জানাজার নামাজ আদায় করেছেন। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির আহমেদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাঠারাই তারা তাদের নেতৃত্বে চাঁদপুর কালীবাড়ি যে জামে মসজিদ রয়েছে সেখানে তারা গায়বানা জানাজার নামাজ আদায় করেছেন এবং ছাত্রলীগের যে কর্মী নিহত হয়েছেন গতকালের ঘটনায় তারা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেন। এর পরপরই কিন্তু আমরা দেখেছি চাঁদপুর শহরের হাসান আলী এই মাঠে সেখানে কিন্তু বিএনপি লাঠি যুব দলের নেতৃবৃন্দ তারা কিন্তু লাঠি নিয়েই এবং জাতীয় পতাকা হাতে তারা গায়বানা জানাজার নামাজে অংশ নেয় এবং সেখান থেকে তারা নামাজ শেষেই তারা বিক্ষোভ মিছিল করে এই শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে এবং সেখানেও কোনো আমরা বিশৃঙ্খলা হতে দেখিনি। সেখানে পুলিশও অবস্থান ছিল এবং পুলিশের বিভিন্ন ইউনিট সেখানে উপস্থিত আমরা দেখেছি। বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীর প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই ছাত্রদের কোন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ছাত্রদের পাশে থাকব। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা শান্তি চাই।
চাঁদপুরের এই কোটা আন্দোলনের খবরাখবর ছাড়াও চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬ নং উপাধি ইউনিয়নের সেখানে ঘোড়াধারী যে গ্রাম রয়েছে সেখানে একটি রাস্তার কেটে ফেলা হয়, রাস্তা রাতের আধারে রাস্তা কেটে ফেলা হয়। এতে কিন্তু ওই এলাকার প্রায় ৩,০০০ বাসিন্দার যাতায়াত পথের যে সমস্যা হয়েছে, সমস্যার সৃষ্টি হচ্ছে, প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। তারা সেখানে মানববন্ধন করেছেন এবং তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং তাদের দাবি একটাই, রাস্তা চাই, রাস্তা চাই স্লোগানে তারা আন্দোলন করেছেন। আমরা কথা বলেছিলাম সেখানকার স্থানীয় বাসিন্দাদের, তাদের দাবি তাদের দীর্ঘ ৪০ বছরের এই রাস্তাটি এখানে ছিল, যাতায়াতের পথ ছিল, সেটি বন্ধ করা হয়েছে। রাস্তার দাবি করছি, আমরা এনদা আসতে পারি না, আমগো সমস্যা, আমগো ছেলেমেয়েরা স্কুল যাইতে পারে না। এই রাস্তাটা গত ৪০ বছর বা ৩৫ থেকে ৪০ বছর আগের রাস্তা। ইব্রাহিম কিনা করে আইবলি মেম্বারের আমল থেকে এই রাস্তা মোকলেস মেম্বার সহ এই রাস্তা করছে, আমার দাদা মেম্বার থাকা অবস্থায়। রাস্তার প্রয়োজন দরকার, আমরা এই রাস্তা ছাড়া চলতে পারবো। আমরা উল্টা বসা যত মাল আসে যায়, হাট বাজার সবকিছু আমাকে ইন্ডিয়া আসা যাওয়ার পরিষদ থেকে সেখানে একটি বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বরাদ্দের টাকায় কিন্তু সেখানে কাজ চলছিল, হঠাৎ করে সেই কাজ বন্ধ হয়েছে। ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্য তারা বলছেন যে তারা রাস্তাটি করার জন্য উপপক্ষ কিনে সম্পত্তির যে বিরোধের বিষয়টি সেটি নিরসন করে রাস্তার কাজ শুরু করেছেন। নির্দেশ করছে রাস্তাটা কাটার জন্য চেয়ারম্যান কর্তৃক, এটা আমাদের পরিষদের একটা বরাদ্দ এখানে বলছে দিবে, সেই জন্য মহিলা মেম্বার এটা উদ্যোগ প্রথম হিসেবে কাজ করছে। কাজ করার পরে ওখান থেকে এই পর্যন্ত কাজ করার পরে একটা পর্যায়ে কাজটা স্টপ হয়েছে। এই পক্ষ দুই পক্ষগণ মিলা এখানে সিদ্ধান্ত হয়েছে যে এখানে মাপযোগ করার পরে ফাইনালি জায়গাটা নির্ধারণ করার পরে রাস্তাটা হবে। তবে যে যারা রাস্তার সম্পত্তি দাবিদার করছেন তাদের ক্রয়কৃত সম্পত্তি, এই জন্য তারা এখানে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন বলে তারা জানিয়েছেন। জমি এটা ক্রয়কৃত সম্পদ, এটা 23% জায়গা আমরা ক্রয় করছি এই তালুকদার বাড়ির হেদুভাইগো বাড়ির হাজি সাহেবের থেকে, হ্যাঁ আউয়াল হাজির থেকে 23% জায়গা, এই জায়গাটা আমরা ক্রয় করছি। এটা সীমানায় পড়ছে ওই যে রেন্ডি গাছের পরে এতটুকু পর্যন্ত। এরপরে আমরা এটা পাওয়া বানছি, এটা বালু দিয়ে ভরাট করার জন্য। হ্যাঁ, চাঁদপুরের যে মতলবের যে ঘোড়াধারী এলাকায় সেই রাস্তাটি কিন্তু অতি জনগুরুত্বপূর্ণ রাস্তাটি, সেটি প্রায় 1.5 কিলোমিটার রাস্তাটি কিন্তু সেখানে এই 1.5 কিলোমিটার রাস্তাটি কিন্তু এই অংশ যে পুকুরের ভাঙা অংশটি সেখানে একটি গর্ত করা হয়েছে, বালু সরিয়ে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সেই দিক দিয়ে স্কুল শিক্ষার্থী সহ এলাকাবাসীর চলাচলের জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। প্রশাসন সে বিষয়টি সুদৃষ্টি দেখবেন বলে এলাকাবাসীর প্রত্যাশা। চাঁদপুরের আজকে সর্বশেষ আমার কাছে এই ছিল। আবারও নতুন কোনো ঘটনা, আবারও চাঁদপুরের পরিক্রমা নিয়ে আপনাদের কাছে হাজির হব। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।